মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 8:15 হতে যাবে। চলে এসেছি রান্নাঘরে, এখানে চা বসাবো। রান্না বান্না তো হয়নি, একটু বেলায় করব। এখন তো সকালে রান্নাটা করছি না, বেলাতেই করছি, তন্ময় খেতে আসবে। আর আজকে রান্না বলতে হাবিজাবি কিছু হবে না, মানে একটু হালকা ফুলকার মধ্যেই রান্না বান্না হবে। আর দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, চা বসিয়েছি। তো চলুন, টিউশন আজকে পড়া নেই, যেহেতু সপ্তাহে 3 দিন, সোম মঙ্গল বুধ হয়ে গেছে। তো আবার ওই পরের সোমবারে সন্ধ্যাবেলাটা রোজ পড়া থাকবে, শুক্রবার অবধি। টিউশনে স্কুল আছে, আজকে স্কুলে বই দেবে, কালকে মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে। চলুন তাহলে। সকালে জল আনতে গেলাম, জল পেলাম না, দেরি করে উঠেছি তো, 7টার সময় গেছি। 6:30টায় জলটা নিয়ে এলে না বেশ পরিষ্কার চকচকে জল দেয়, কিন্তু এরপরে জল নিলে 7টার পরে যদি জল নিই পুরো ঘোলা ঘোলা জলটা বেরোয়। আমার নিতে ইচ্ছা করে না, যতই রান্না করি না, পরিষ্কার করেই তো করতে হবে বলুন না। এদিকে চালটাও ভিজিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটু আমোদি মাছ আছে। ঝাল আর করবো না, ভাজা খাবো। ঝাল খেলেই না ওই নয় বুক জ্বালা করবে, অম্বল হবে, পেট ভার করবে। ওই জন্য ভাবছি ডাল করব, গরম গরম ওই করবো, কী বলে, মাছটা ভাজা করব, বেলার দিক করে ভাজাটা করব। আর তিশানকে আর তন্ময়কে দুটো ডিম ভেজে ঝাল করে দেবো। ওটাই চিন্তা ভাবনা করে রেখেছি মাথায়, আজকে কি রান্না হবে না হবে। যাই হোক, চলুন তাহলে। এখানে চা হয়ে গেছে। অতিরিক্ত ফুটিয়ে ফুটিয়ে জানেন চাটা কম হয়ে যায়, প্রত্যেক দিন আবার একটু জল দিয়ে চা বসাতে হয়। এই দুদিন কি ঠান্ডা পড়েছে বাবা। কালকে আমি বেলার দিক করে জানেন শ্যাম্পু দিয়েছি জানেন, আর মানে কি বলবো, গা হাত পা কি ব্যথা করছে। দেবো একটু কফি, দুধ চায়ের মধ্যে কফি দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, দারুণ। কালকে রাত্রিরে পরোটা করেছিলাম জানেন, ভয়ে ভয়ে খেয়েছি। আমি ভাবছি কি যে যা, এই হয়তো গেল, রাত্রিরে হয়তো মাঝরাত্রে উঠে দেখবো যে পেট জ্বালা করছে, তারপর দেখলাম না না, কিছু হলো না। চলুন, এখানে সব হাবি যাবি, এগুলোকে সরাতে হবে। এইগুলো শখ করে এনেছিলাম, একটা চিনি রাখবো, একটা নুন রাখবো, সে তো আর ঢালাই হলো না, মেজে রেখে দিয়েছি। তন্ময়কে চাটা দিই, ও খেয়ে যাক। ভাবছি এখনই রান্না বসিয়ে দেবো জানেন, খুব একটা হাবিজাবি রান্না হবে না তো, বেশিক্ষণ লাগবে না। আর এই দুধ এক এক সময় গুলবে, আবার এক এক সময় গুলবে না। একটা দুধ গোলা পাওয়া যায়, সে ফুটো ফুটো মতো, হ্যান্ডেলের মতো। রামতলা গেলে ওরকম একটা কিনে নিয়ে আসবো, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে চা হচ্ছে। আর এখন না আমাদের বাড়িতে প্যাকেট দুধের চা কেউ খেতে চাইছে না। আমি তো মানে আমারও ভাল লাগছে না, আর তন্ময় তো মুখেই নিচ্ছে না। এখানে চালটা জল দিয়ে রেখেছি, হাঁড়িতে জলটা রেডি করলাম। সকালবেলা উঠে মুখ চোখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, ভাববেন না বাসি কাপড় পরে ঢুকে পড়েছি রান্নাঘরে। এখানে দুটো কি বলে এটাকে, পরোটা আছে, তন্ময়কে চায়ের সাথে দিয়ে দেবো। আজকে চাটা ঠিক জমলো না মনে হচ্ছে, দুধটা কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিই। এখানে তিশান পড়তে বসে গেছে, যেহেতু সকালে পড়া নেই, পড়াটা তো রেডি করতে হবে, নাহলে বেচারা সেই স্কুল থেকে এসে আবার পড়তে বসে। এখানে আমার চা, আর আমি তো পরোটা দিয়ে চা খাবোই না, ওরে বাবারে। এই বিস্কুট দিয়ে আমার চা খেতে না হেভি লাগে, খুব সুন্দর বিস্কুটটা। তিশানকে বললাম আমাকে এনে দে, ভাবছি এইগুলো না কয়েকটা বেশি করে এনে রাখবো। চলুন আমি চাটা খেয়ে নিই, তারপরে তার কথা হবে। রান্নাঘরে একটু রান্না বান্না গুছিয়ে রেখে এলাম, গুছিয়ে না বসিয়েই দিয়েছি। তিশানের জন্য একটু চাউমিন করব, বসিয়েছি সব রকম সবজি দিয়ে, গাজর ফুলকপি যা যা ছিল দিয়ে বসিয়েছি। ভাবলাম টুক করে বিছানাটা গুছিয়ে নি, ঘরে বাসি বিছানা পড়ে থাকলে না বড্ড বিচ্ছিরি দেখতে লাগে। এখানে তিশান জল এনে দিল, আমি বললাম কয়েকটা বোতল জল এনে দে, কারণ বালতিতে আনতে হবে তো, বোতলগুলো ভরা হয়ে গেলে এবার আমি এক বালতি নিয়ে এলে হয়ে যাবে। এখানে কালকে যে খোলা সমেত আলু ভেজেছিলাম, তন্ময়ের খুব পছন্দ হয়েছে, বলছে খুব ভালো লেগেছে সুপ্রিয়া, কালকে আবার ভাজবে। ওই জন্য একটু বেশি করে ভাজলাম। আমার কালকে তিশানেরও খুব ভালো লেগেছে, বলছে মা আর একটু হলে ভালো হতো। কালকে আনেন আলু ভাজা আমি পাইনি, ওরা বাবা ছেলে দুজনেই খেয়ে নিয়েছে। আর এখানে ফুলকপি, গাজর, একটু পেঁয়াজ কলি, ক্যাপসিকাম সব রকম দিয়ে একটু চাউমিন করে দিই, পেটটা ভরবে। আস্তে আস্তে তো সেই 4টে হয়ে যাবে। আর এখানে চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর ভাতটাও বসিয়েছি। এখানে চাউমিন একদম রেডি, দিলাম ম্যাগি মশলা, এটা আলাদা কিনতে পাওয়া যায়। আগে কত ম্যাগি মশলা থাকতো, তিশানকে না ম্যাগিতে মশলা দিতামই না,
খালি ওই ম্যাগিটাই নুন দিয়ে একটু ফুটিয়ে দিতাম। এখন বড় হয়েছে, এখন স্বাদ বুঝে গেছে, বাবা খাবে এখন, আগে মশলা দাও তারপরে ম্যাগি খাবো। আর এখানে ওর জন্য চানের জলও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, একটু প্রেসারে ডালটাও সিদ্ধ করে রেখে যাব। আমার জন্য কিছু একটা করতে হবে। ওই যে বললাম আমুদি মাছ আছে, ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে নেবো। কালকে খেয়েছি কি বলে ওই পরোটা খেয়েছি, টক টক ঢেকুর উঠছে জানেন। চাউমিন ভেবেছিলাম খাবো, কিন্তু খাবো না, একটু মুড়ি জল খেয়ে নিই, খেয়ে স্কুলে দিয়ে আসি, তারপরে যদি খিদে পায়, ভাত হয়ে গেছে, গরম গরম দুটো ভাত খেয়ে নেবো। চলুন, কয়েকটা বাসন ছিল মেজে নিলাম। কড়াগুলো না ভালো করে মাজতে হবে, কড়া মাজা হয়নি। আর রান্না বান্না বলতে শুধু একটু ডিমের ঝাল করব, তো ভাবছি ছোট্ট কড়াটা করে নেবো, ওগুলো মেজে তুলে নেবো। আর এখানে তিশানের টিফিন রেডি করে নিয়েছি, আর এখানে ছোদ্দার ছেলেকে একটু দিলাম, ও টিফিন নিয়ে আসবে, ওকে অল্প একটু দিলাম। বাচ্চারা চাউমিন খেতে ভালোবাসে জানেন তো। চলুন, হয়ে গেছে, দুটো টিফিন ওই ঘরে নিয়ে যাই। আর তিশান এদিকে স্নান করে নিয়েছে, স্নান হয়ে গেছে, খেতে বসে গেছে। ব্যাগে আগে টিফিনটা দিয়ে আমার আজকে সকালের ব্রেকফাস্ট জল মুড়ি। বললাম না, এসে যদি আবার খিদে পায় তখন একটু গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খাবো। ও রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে, ও খেয়ে নিক, আমি মুড়িটা খেয়ে জামা পরে রেডি হয়ে থাকবো। কালকে একটু দেরি হয়ে গেছিলো। টিফিনটা ব্যাগে ঢুকিয়ে নিবি। কেমন হয়েছে? হেভি? এইসব খাবার বেলা ঠিক আছে বাবা। দাঁড়িয়ে থাকুন, একটা করে চিপস দেবে। হ্যাঁ হ্যাঁ, বলছি একটু দাঁড়িয়ে থাকো, একটা করে চিপসের প্যাকেট দেবে ইপির জন্য থেকে। আমার ছেলে বলছে গিয়ে বলে, মা কিরম চালাক থেকে তো ম্যাগির প্যাকেট দেয় না 7 টাকা করে, 5 টাকার ইপিগুলোকে দিয়ে এসে হয়। এখন বাজে 11:30। বাড়ি এসে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আর এখানে ডিমের ঝাল করব, মশলাটা কষিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে। আর একটা ডিমের ঝাল হবে, তিশান বলেছে এসে গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খাবে, ওই জন্য ওর ঝাল করব না। আর এখানে আমুদি মাছটা বার করতেই ভুলে গেছিলাম, জল দিয়ে রেখে দিলাম। আর বাড়িতে যা খাবার এই কদিন পাঠিয়েছিলাম, কৌটোগুলো জমেছিল, বৌদি নিয়ে আসলো। এখানে দেখেছেন মশলার কালারটা, দেখেছেন দুর্দান্ত হয়েছে, একটু ঝাল ঝাল করে করেছি, তন্ময় একা খাবে তো। আর কালকে যে ফাটা ডিম নিয়ে এসেছিলাম, এই দেখুন প্রত্যেকটা ডিম ভালো, 3খানা আছে, 1খানা ওকে করে দিই, আবার দুপুরবেলা তিশানকে একটা করে দেবো। সেই তো ফাটিয়েই করব বলুন। আর একবার পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম জানেন, কিন্তু ওর প্রত্যেকটা ডিম, 6খানা ডিম নিয়েছিলাম, 4টে ডিম ফেলে দিতে হয়েছে পচা, ওই জন্য ওর থেকে নিয়ে নিই, আবার পাশের লোকটার থেকে নিলাম। তারপর দেখলাম আগের দিন এনেছিলাম 6খানা ডিমই ভালো ছিল, ওই জন্য কালকে আবার নিয়ে এসেছি। সেই যখন ফাটিয়েই করব। আর এখন তো ডিমের দাম কত, 7 টাকা 7.5 টাকা করে ডিম। আর ফাটা ডিমগুলো 5 টাকা করে নিয়েছে, 6 টাকা করে বললো 4টে 5টা নিন, তাহলে 5 টাকা করে নেবো। তাই আমি বললাম ফাটা ডিম 2-1টা নিয়ে কি করব, নিলে তো বেশি করেই নেবো। চলুন, মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। এখানে ডিমের ঝাল হয়ে গেছে, যা ঝাল করেছি না এই দিয়েই ভাত খেয়ে নেবে। আর এখানে টমেটো দিয়ে ডাল করেছি, অর্ধেক টমেটো দিলাম, বেশি দিলে না আবার ডালটা খেতে চাইবে না। আর আমাকে আজকে বলেছিল পেঁয়াজ দিয়ে ভালো করে ডাল করবে, কিন্তু পেঁয়াজটা নিতে গিয়ে দেখছি পেঁয়াজ শেষ। আমি যখন ডিমের ঝালে দিলাম তখনই আমি দেখেছিলাম 2খানা বড় বড় পেঁয়াজ ছিল, একটা পেঁয়াজ ছোটোর মতো কেটে ডিমের মধ্যে দিলাম, আর বেশি পেঁয়াজটা এতে দিয়ে দিয়েছিলাম। আমি ভাবলাম যে ঝালটা একটু বেশি করে করি, ভাত খেতে পারবে। মনেই নেই যে ডালেতে আমাকে পেঁয়াজ দিতে বলেছে। কি আর করব, এই সর্ষে ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে আজকে ডাল করলাম, খাবে কি খাবে না জানি না। এখানে 3খানা কড়া মেজেছি, নিচে বসে ভালো করে মাজলাম। আর এখানে মাছ কেটে নিয়েছি, কেটে ধোয়া হয়ে গেছে। এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, গরম গরম ভেজে খাবো। ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করতে যাব। আর মাও নেই, মা এখানে সেখানে ঘুরে বেড়ায়। আপনারা বলেন না যে তোমার শাশুড়ি মাকে দেখতে পাই না কেন, উনি এখানে সেখানে ঘুরে বেড়ায়, বুঝলেন।
এক একটা মানুষ এক এক রকমের, তাই আমি কাউকে নিয়ে এসব কথা বলতেও চাই না, কিন্তু আপনারা কয়েকজন কমেন্ট করেন তো, তাই বলতে হয়। এই যদি উনি থাকতো তাহলে তো পুজোটা দিয়ে দিতে পারতো, বলুন। এক একজন হয়, দেখবেন বয়স হয়ে গেলে কি হবে, ঘোরার ব্যতীত কমে না। সে যাই হোক, কথা উঠলে অনেক রকম কথা হবে। রান্না বান্না সব গুছিয়ে রেখে দিয়েছি, মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রাখি। এবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করব, ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। এখন বাজে 1:20, আমি স্নান করে চলে এসেছি। আর আজকে না স্নান করেছি, সামনেটা জল লেগেছি, পুরো মাথাটা ভিজাইনি, কারণ কপাল টপাল যন্ত্রণা করছে কালকে থেকে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে বললাম তো। কালকে আবার শ্যাম্পু দিয়েছি, একদম মানে কি বলবো, ভোর থেকে না মাথা ব্যথা যন্ত্রণা করছে, নাক যেন বন্ধ হয়ে আসছে। বেলা হতে একটু ঠিক হলো, আমি ওষুধ খাইনি, কত প্যারাসিটামল খাবো বলুন তো, ধরতেরই। তো এখন একটু ঠিক আছে, অসুবিধা নেই, ওই জন্য মাথাটা আজকে জল দিলাম না, সামনেটা খালি জল দিয়েছি। তো চলুন, এখন এই যে মাছ ভাজবো, খাবো, খিদে পেয়ে গেছে। আজ সকালবেলা জলমুড়ি খেয়েছি তো, খুব জোর খিদে পেয়ে গেছে। টিশানের স্কুল ড্রেস ভিজিয়েছিলাম, ওটা কেচে নিয়েছি, আর কিছু ভেজাইনি বাবা, এমনি ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে এত কাজলে যাবো একদম। আরে আমাদের পাশের বাড়ি জেঠিমা থাকে ভাড়া, তো সে আমাকে বলবে যে তুমি কত কাচো, ওই জন্য তো তোমার শরীর এত খারাপ করে, বলে এত জামা কাপড় মেলো, আমি তো দেখি এত কাচো কেন, 2-4 দিন ছাড়া ছাড়া কাচবে, আমাকে সেদিনকে বলছে একা ঘরে থাকো, কেউ দেখার লোক নেই, এত কেন কাছো। তো এই সেদিনকেই বলছিল এই কথাটা, যে এত কাছো, এই এত ঠান্ডার মধ্যে তোমার তো এমনিই তো জ্বর ছাড়বে না। চলুন এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে তিশানকে তো আনতে যাব, ওকে এলে গরম গরম ডিমটা ভেজে দেবো। চলুন খেয়ে। আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত আছে, এখানে আলু ভাজা, এখানে মেথি শাক ভাজা, তার সাথে টমেটো দিয়ে ডাল, আর এখানে গরম গরম আমুদি মাছ ভাজা। তো এখানে আরেকটু আমুদি মাছ ভাজা হচ্ছে, ওটা তন্ময় যদি খায় ওকে দিয়ে দেবো, ও চলে এসেছে। চলুন খাওয়া দাওয়া করে চলে যাই তিশানকে আগে স্কুলে আনতে। কে বললো? স্যার বললো আসবা কিন্তু খেলতে, কাল ছুটি, এই বুট পরে না আসতে বলেছে, অন্য বুট পরে আসতে। এখন বাজে 3:45, তিশান স্কুল থেকে চলে এসেছে, হাঁপিয়ে গেছে। আহা গো, স্কুলে তো পড়তে যায় না, খালি খেলে, প্যান্ট যা অবস্থা করে বললাম তো আপনাদেরকে। ভাত খাবি তো? না। কেন ভাত খাবি না? কেন পেট ভার। কেন, কি খেয়েছিস? কিছু খাইনি। বলবি তো, পেটটা ভার কেন? চাউমিন খেয়েছি। আর কি খেয়েছিস? আর কিছু খাইনি। আর বন্ধুদের থেকে যে এটা ওটা নিই, সেটা একটু আমার বন্ধুদেরকে শোনা। কিছু নেই। কি কি খাস শুনি একটুখানি। আজকে কি কি দিয়েছে তোকে বন্ধুরা? আজকে পরোটা, তারপর আলু ভাজা, তারপর বাউলি, তারপর ম্যাগি, তারপর কেক। ও মা গো, হ্যাঁ রে, এতগুলো বন্ধুর থেকে খাবার কি করে নিস? তোকে দেয় না, তুই গিয়ে চাস ওদের থেকে? সব একসঙ্গে বেঞ্চে বসে। ও, গোল হয়ে সব বসিস খেতে। তারপর আলু কাবলি খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি। কে দিল ওগুলো? কারেন্ট নুন খেয়েছি। কে দিল? ওই অত কিছু একসাথে খাবি না, তাহলে তো সে পেট ছেড়ে যাবে। আর তারপর জল খেয়েছি। তারপরে জল খেয়ে নিয়েছিস? ও ভালো হয়ে গেল। পেট ছেড়ে যাবে তো। ছাড়বে না। কি ছাড়বে না? পেটে যন্ত্রণা হবে না? তুই যদি এখন আলু কাবলি। ওই দেখুন আজ কি দিয়েছে মিড ডে মিলে? খিচুড়ি। খিচুড়ি দিয়েছে? খিচুড়ি। তুই এখন তাহলে ভাত খাবি না তো? না। আমি তাহলে শুয়ে পড়ছি, কিন্তু আয় না। হ্যাঁ। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 6:20 থেকে 25 হতে যায়। তিশান এখনো পড়তে যায় না, 6:30 করে বেরোবে। ওর স্কুলে একটা কি লেখা দিয়েছে, ওটাই এখন আন্টির ওখানে লিখে নিয়ে যাবে বলে খাতাটা নিয়ে বসলো। আর আমি এসেছি চা করতে। কি ঠান্ডা পড়েছে বাবা! আর ঠান্ডায় না মাথা পাতা সব যেন কেমন সেই টিপ টিপ করে ব্যথা করছে, গা হাত পাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কাল থেকেই হচ্ছে, কোনো ওষুধ খাইনি। আর এই প্যারাসিটামলগুলো 650 পাওয়ারের, খাওয়া ঠিক নাকি? আমি আর খাইনি, আমার বাবা বলছে খেতে হবে না, যতটা পারবি মানে একটু ওষুধ খাস না বারবার। তো ওই জন্য খাইনি। আর আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, একটা ঘুম দিলে শরীর একদম ফিট হয়ে যাবে। দুপুরবেলা ঘুমাতাম, কিন্তু কি বলুন তো, 4টে 4:30টার সময় যদি ঘুমাই না, শরীর আরও খারাপ করবে। আর যেহেতু ভিতরে ভিতরে জ্বর আছে, তো গা হাত পা যন্ত্রণা করছে, জ্বরটা হট করে দুম করে চলে আসবে। ওই জন্যই আমি আরও ঘুমাইনি, নাহলে আমার ঘুম খুব জোর পাচ্ছিল।
বসে বসে এডিট করলাম, ভিডিওটা আপলোড করলাম। চলুন এখন তন্ময় কখন আসবে না আসবে, আমি এক কাপ চা করে আগে শরীরটা গরম করি, চাটা খাই আগে, আর একটু মুড়ি দিয়েই চা খাবো। আর কি বলুন তো, যা খাচ্ছি না সবই অম্বল হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, যা খাচ্ছি তাতেই গ্যাস হয়ে যাচ্ছে। আর এখানে তিশানকে দিয়ে একটা চা পাতার একটা দুধের প্যাকেট আনালাম, একসাথে অনেকগুলো দুধের প্যাকেট এনেছিলাম, টুকটুক করে শেষ হলো। সকালবেলা এনেছি আবার একটা, এখন না একটা প্যাকেট দুধ দেখছি 2 কাপ চাই হয়ে যাচ্ছে। তন্ময় জানেন তো, চা খাবে না দুধ খাবে, মানে সেই ঘন দুধ দিয়ে ওকে চা করে দিতে হবে, কি বলবো বলুন তো। হ্যাঁ, এত খরচা করলে হবে? আর এখানে এই যে আবার চা পাতা আনতে যাব, চা পাতা আনতে যাব, দেখি কাল পরশু করেই যেতে হবে, কালকে তিশানের স্কুল ছুটি আছে। চা পাতাটা এনে রাখলাম, ও এলে আবার চা খেতে চাইবে, তখন আবার মুশকিল হয়ে যাবে। আমি তো এখন দুধ দিয়ে চা খাচ্ছিই না, বিকেলবেলা বাবা দরকার নেই। সন্ধ্যের পরে না এমনি দেখবেন রাত্রির হলে যত রোগ ব্যাধি বেশি বাড়ে, সেদিনকে আমার বড় বৌদিও বলছিল যে রাত হলে যত রোগ ব্যাধি বেশি বাড়ে, সারাদিন ঠিক থাকবে কিন্তু রাত্রিরে যত প্রবলেম হবে। চলুন, এরকম বিস্কুট তিশানকে দিয়ে আনালাম, আমাদের সামনেই দোকান। আর চাটা কেমন একটা কালার হয়েছে, লিকার চা দেখবেন একদম স্বচ্ছ হয় না, জলের মতো পুরো কাপ দেখা যায়, ওইরকম চা খেতে আমার ভালো লাগে। আমার মনে হয় আদাটা বেশি করে দিয়ে দিয়েছি বলে। চলুন এই চাটা এখন খাই। আর এখনও বিছানাপত্র গোছানো হয়নি, এখানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলে রেখেছি। ব্ল্যাঙ্কেটটা আগে গুছাই, বিছানাটা গুছিয়ে তারপরে চা খাবো। এরকম অবস্থায় দেখবেন বিছানায় বসতে ভালো লাগে না। বাসনপত্র মেজে নিয়েছি, তবে কালকে থেকে আর রাত্রে বাসন মাজবো না, জানেন প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, এই জন্য মনে হয় না আমার আরও গা হাত পা ব্যথা করছে। কালকে থেকে আমি ভাবছি 5টার সময় কি 6টার সময়, মানে 6টার মধ্যে আমি বাসনপত্র মেজে নেব। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর দম করব। কিছু আলু কেটে নিয়েছি, কারণ তন্ময় তো আবার গোটা আলুর দম খাবে না, কাটা আলুগুলো ওকে দিয়ে দেবো, গোটা আলুগুলো আমরা মা ছেলে খেয়ে নেব। হাঁড়িতে ভাত আছে, এখানে আটা মাখা হয়ে গেছে, দেখ ঠাম্মা আটা মেখেছে, দেখেছিস কত জল দিয়েছে। আজকে রাতের খাবার আপনাদের একবার দেখিয়ে দিই, এই দেখুন কষা কষা আলুর দম, হেভি খেতে হয়েছে। অল্প একটু ধনেপাতা দিয়েছি, এখান থেকে অর্ধেক আলুগুলো তন্ময়ের জন্য তুলে রেখে দেবো। আর এখানে আছে গরম গরম রুটি আমার আর তিশানের জন্য, থালা থুলা সব নিয়ে নিয়েছি খাবো বলে। আর এখানে সন্ধেবেলা জামা কাপড়গুলো এখন গুছালাম বসে, সময় পাইনি, আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এবার এগুলোকে জায়গা মতো রাখবো, খাবো, ঢিস শোবো। এত ঠান্ডা পড়েছে, কখন যে শোবো কখন যে ঘুমাবো খালি সেই চিন্তা করছি। তাহলে চলুন খাওয়া দাওয়া করে এখন শোবো। আর কালকে সকালে স্কুল নেই, এটা একটা শান্তি, মানে ধীরে সুস্থে বসে একটু ফোন দেখতে পারবো, চা খেতে পারবো। আর মা ওই ঘরে জোরে জোরে সিরিয়াল চালিয়েছে ফোনে, ওটারই আওয়াজ হচ্ছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে আজকের মতো টাটা।